আসসালামু আলাইকুম সবাইকে। ডেমো ক্লাস 3-এ তোমাদের সকলকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি আবু জাফর, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকে আমরা সাপ্লাইজের সমন্বয়টা দেখব একটা জাবেদায়, অর্থাৎ একটা ফর্মুলা দিয়ে। আমরা যেমন ডেমো ক্লাস 2-তে দেখেছিলাম যে একটা টেকনিকে পৃথিবীর সকল অগ্রিমের সমাধান করা যায়, সেমভাবে একটা টেকনিকে, ওই অগ্রিমের টেকনিক দিয়েই আমরা সাপ্লাইজের খেলও খতম করে দিব। কিভাবে? চলো শুরু করি, কথা না বাড়ে। সো সাপ্লাইজের টেকনিক জানার আগে সাপ্লাইজ সম্পর্কে যে বেসিকটা ক্লিয়ার করতে হবে। সো তোমাকে যদি আমি বলি সাপ্লাইজ সম্পদ না ব্যয়, তুমি বলতে পারবা সাপ্লাইজ অব্যবহৃত সাপ্লাইজ, ঠিক আছে? এই দুইটা দ্বারা কি বোঝায়? এটা কি সম্পত্তি বোঝায় নাকি ব্যয় বোঝায়? এই জিনিসটা তুমি যদি ক্লিয়ার না হইতে পারো তাহলে কিন্তু তোমাকে কোনো পৃথিবীর কোনো বান্দাই এসে তোমাকে সাপ্লাইজ ক্লিয়ার করা দিতে পারবে না। আগে আমাদের এই দুইটা ক্লিয়ার করতে হবে। সাপ্লাইজ খরচ বা ব্যবহৃত সাপ্লাইজ, কোনটা সম্পত্তি কোনটা ব্যয় সেটা আগে আমার ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? কোনটা সম্পত্তি কোনটা খরচ সেটা আগে আমার ক্লিয়ার করতে হবে, না হলে সমস্যা। সাপ্লাইজ কি ছোটখাটো যে বিষয়গুলো আছে সেগুলো, ঠিক আছে? যে কলম, তারপরে হচ্ছে স্কেল, এগুলো। সো যখন তোমাকে দেখো এই যে সাপ্লাইজ ওয়ার্ডটা থাকবে, ঠিক আছে? সাপ্লাইজ ওয়ার্ডটা আছে কিংবা অব্যবহৃত সাপ্লাইজ আছে, এটা দ্বারা তোমার কাছে সম্পত্তি নির্দেশ করবে। কি নির্দেশ করবে? সম্পদ নির্দেশ করবে, ঠিক আছে? শুধু সাপ্লাই, যখন দেখবা সাপ্লাইজ শব্দটা আছে কিংবা অব্যবহৃত সাপ্লাইজ আছে, এটা দ্বারা কি বুঝাবে? এটা দ্বারা সম্পদ বুঝাবে। বাট যদি সাপ্লাইজ খরচ থাকে কিংবা ব্যবহৃত সাপ্লাইজ থাকে, সেটা দ্বারা কি বুঝাবে? খরচ নির্দেশ করবে। ক্লিয়ার? দেখো তোমার যে সাপ্লাইজ নিয়ে কনফিউশন ছিল এটা আগে ক্লিয়ার করে দিলাম যে সাপ্লাইজ বা অব্যবহৃত সাপ্লাইজ সম্পদ নির্দেশ করে, সাপ্লাইজ খরচ বা ব্যবহৃত সাপ্লাইজ কি নির্দেশ করে? খরচ নির্দেশ করে। তাহলে সাপ্লাইজ বা অব্যবহৃত সাপ্লাইজ সম্পদ, আর সাপ্লাইজ খরচ বা ব্যবহৃত সাপ্লাইজ খরচ, ঠিক আছে? এখন আমরা অগ্রিমের ক্ষেত্রে কি বলছিলাম বলো তো? অগ্রিমের ক্ষেত্রে আমরা বলছিলাম শুরুতে যা থাকে সেটা কি হবে? বিপরীত হবে। আমরা কিন্তু ওই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করব। আবার দেখো, শুরুতে যা থাকে সেটা বিপরীত হবে, ওই ফর্মুলা দিয়েই আমরা সাপ্লাইজের খেল খতম করে দিব। সেটা কি হবে? বিপরীত। শুরুতে যা থাকে সেটা কি হবে? বিপরীত হবে। চলো চেক করি। প্রশ্ন 1 কি বলা আছে? রেওয়ামিল অনুযায়ী সাপ্লাইজ 1350, সাপ্লাইজ খরচ 0, হিসাবকাল শেষে সাপ্লাইজের উদ্বৃত্ত এত টাকা আছে। ফাইন, ঠিক আছে। দেখো আমরা এখানে শুরুতে কি পাচ্ছি? সাপ্লাইজ। শুরুতে কি পাচ্ছি? সাপ্লাইজ। খেয়াল করো, শুরুতে কি পাচ্ছি? সাপ্লাইজ পাচ্ছি। সাপ্লাইজ 1350 টাকা আছে। আমরা কি বলেছি? শুরুতে যা থাকে সেটা কি হবে? বিপরীত হবে। তাহলে সাপ্লাইজ আমরা এখানে কি দেখেছি? সাপ্লাইজ বা অব্যবহৃত সাপ্লাইজ মানে কি? সম্পদ নির্দেশ করে। সম্পদ কেমন জের প্রকাশ করে বলো তো? ডেবিট জের প্রকাশ করে। আর খরচ কেমন জের প্রকাশ করে? খরচও ডেবিট জের প্রকাশ করে, তাই না? তাহলে আমরা যখন প্রশ্নে আসলাম শুরুতে পাইলাম কি? সাপ্লাইজ। সাপ্লাইজ কেমন জের প্রকাশ করে? ডেবিট জের প্রকাশ করে। তাহলে যখন আমি সমন্বয় দিব সাপ্লাইজ কি হবে ভাই? যেহেতু ডেবিট জের প্রকাশ করে, সাপ্লাইজ বিপরীত হবে, তার মানে কি? ক্রেডিট হবে। তাহলে সাপ্লাইজ ক্রেডিট করতে হবে। এখানে কি আছে দেখো তো? সাপ্লাইজ খরচ ক্রেডিট নিতে পারবো? পারবো না। সাপ্লাইজ খরচ ক্রেডিট আছে, নিতে পারবো? পারবো না। আমার শুধু সাপ্লাইজ লাগবে বা অব্যবহৃত সাপ্লাইজ লাগবে। সাপ্লাইজ দেখো, আচ্ছা এটা ক্রেডিট, ঠিক আছে? এটা ডেবিট হয়ে গেছে ভুল করে, ক্রেডিট। তাহলে দেখো এখানে সাপ্লাইজ পেয়েছি, এখানে সাপ্লাইজ পেয়েছি। তাহলে আমার প্রথম দুইটা উত্তর নয়, হয় গ নাম্বার অথবা ঘ নাম্বার। এখন দেখো এখানেও সাপ্লাইজ খরচ, এখানেও সাপ্লাইজ, দুইটা সেম যাবে। তা সমস্যা কোথায়? এখানে 600 টাকা, এখানে 750 টাকা। এখন আমার টাকা বের করতে হবে। আমার জাবেদা পেয়ে গেছি, এখন টাকাটা বের করলেই হবে। শুরুতে সাপ্লাইজ কত টাকা ছিল? 1350 টাকা। এখন শেষে সাপ্লাইজের উদ্বৃত্ত কত? 600 টাকা আছে। এখন তোমাকে যদি আমি বলি, দেখো আরেকটা জিনিস শিখো, শুরুতেও সাপ্লাইজ শেষেও সাপ্লাইজ আছে না? এই জিনিসটা শিখে রাখো, কাজে দিবে। শুরুতেও সাপ্লাইজ শেষেও সাপ্লাইজ, দুইটা একই জিনিস না? দুইটাই সম্পদ না? মানে দুইটা সেম বিষয় না? সাপ্লাইজ খরচ হলে তো আলাদা হইতো। শুরুতেও সাপ্লাইজ আছে, শেষেও সাপ্লাইজ আছে। শুরুতেও সাপ্লাইজের টাকা, শেষেও সাপ্লাইজের টাকা। দুইটা সেম থাকলে জাস্ট টাকাটা বিয়োগ করে দিলেই তোমার অ্যাকচুয়াল টাকার পরিমাণ আসবে, অর্থাৎ জাবেদার টাকার পরিমাণ আসবে। 1350 থেকে 650 বাদ দিলে কত? 750। তাহলে উত্তর কোনটা হবে? ঘ নাম্বার।
বাট যদি এখানে সাপ্লাইজ খরচ থাকতো, ঠিক আছে, তখন কিন্তু আমরা বিয়োগ করতে পারতাম না, এবার আসো 2 নম্বরে, দেখো রিয়া মিলের সাপ্লাইজ খরচ। এবার শুরুতে কি আছে ভাই? সাপ্লাইজ খরচ আছে। শুরুতে কি আছে? সাপ্লাইজ খরচ আছে। সাপ্লাইজ খরচ কি? ডেবিট। সাপ্লাইজ খরচ কি? ডেবিট। তাহলে জাবেদা যখন দিব এটা কি হয়ে যাবে? ক্রেডিট। তাহলে সাপ্লাইজ সবগুলো ডেবিট হয়ে গেছে, কি অজব। এটা হচ্ছে ক্রেডিট, ঠিক আছে, এগুলো হচ্ছে ক্রেডিট। ওকে, তাহলে সাপ্লাইজ খরচ কোথায় কোথায় ক্রেডিট আছে? আচ্ছা, এই দুইটা হবে না, ঠিক আছে, এই দুইটা ঠিক আছে। তাহলে এখানে সাপ্লাইজ খরচ কি হবে? শুরুতে সাপ্লাইজ আছে ডেবিট, তার মানে সাপ্লাইজ ক্রেডিট হবে। তাহলে সাপ্লাইজ খরচ ক্রেডিট আছে, এটা উত্তর হতে পারে। সাপ্লাইজ খরচ ক্রেডিট হইতে হবে, আচ্ছা এগুলো তো ক্রেডিটই হবে, সরি এগুলো হচ্ছে ক্রেডিট, ঠিক আছে, এগুলো হচ্ছে ক্রেডিট। তাহলে এটাও এখানে হচ্ছে আমরা শুরুতে কি পাইছি? সাপ্লাইজ খরচটা ডেবিট পাইছি। আমরা যদি শুরুতে যা পেয়েছি সেটা কি করতে হবে? বিপরীত করতে হবে, সাপ্লাইজ খরচটা ক্রেডিট করতে হবে। কিন্তু এখানে ক্রেডিট দেখাচ্ছে কি? সাপ্লাইজকে। তাহলে গ ঘ কাটা, হয় ক নাম্বার উত্তর, খ নাম্বার। এবার কি করতে হবে? টাকার অ্যামাউন্ট। দেখো তো শুরুতে কি আছে? সাপ্লাইজ খরচ আছে, ঠিক আছে, সাপ্লাইজ খরচ দেখাচ্ছে শুরুতে কত? 1350। শেষে কি আছে দেখো তো? সাপ্লাইজের উদ্বৃত্ত। দুইটা কি এক জিনিস না। দুইটা এক জিনিস না হলে বিয়োগ করতে পারবে না, সেটা শেষে যেটা আসছে সেটাই উত্তর, সেটাই হচ্ছে অ্যাকচুয়াল টাকা। তাহলে টেকনিকটা কি হলো? আগেরটাতে যে দুইটা যদি সেম থাকে, এখানে যদি সাপ্লাইজ খরচ থাকতো, ঠিক আছে, খরচ থাকলে টাকা বের করতাম কিভাবে? দুইটা সেম যখন হবে, খেয়াল করো, দুইটা যখন সেম হবে টাকা বের করবো কিভাবে? টাকা বের করবো বিয়োগ করে। আর দুইটা যদি ডিফারেন্ট হয়, শেষের টাকাই হচ্ছে তোমার উত্তর। তাহলে টাকা কত? 600। সঠিক উত্তর হচ্ছে 600। কোথায় আছে? এই যে ক নাম্বারে। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমার জন্য ক নাম্বার। দেখো তোমার সমস্ত সাপ্লাইজের খেল কিন্তু খতম। আবার আসো আরেকটা দেখি, খতিয়ান ও রেয়ামিল। সাপ্লাইজ এবং সম্ভার একই কথা, ঠিক আছে। সম্ভার ব্যয় আছে, দেখো সম্ভার ব্যয় শুরুতে আছে, সম্ভার ব্যয়। তাহলে সম্ভার ব্যয় শুরুতে আছে কি? সম্ভার ব্যয় হচ্ছে ডেবিট, শুরুতে যা থাকে সেটা যদি বিপরীত হয়, সম্ভার ব্যয় কি হবে? ক্রেডিট হবে। তাহলে সম্ভার ব্যয় ক্রেডিট আছে, সম্ভার ব্যয় ক্রেডিট আছে। এখানে সম্ভার ক্রেডিট, তাহলে এই দুইটা হবে না। এবার আসো, শুরুতে সম্ভার ব্যয় আছে, এখানে শেষে কি বলতেছে? যদি বছর শেষে সম্ভার হাতে থাকে, তার মানে কি? বছর শেষে মানে কি? অব্যবহৃত সম্ভার, তাই না? দুইটা কি সেম বিষয় হলো? সেম হইলো না। তাহলে টাকার অ্যামাউন্ট কত হবে? টাকার অ্যামাউন্ট হবে 2000, খ নাম্বার উত্তর। কঠিন না, টেকনিক্যালি শিখতে হয়, তাহলে জীবনেও ভুলবা না। ওই যে নিয়ম রুলস মুখস্থ করলে আজীবন ভুলে যাবা। তুমি ছোটবেলা থেকে টেন্সের রুলস পড়তেছো না? টেন্সের রুলস মনে আছে? বলো তো, মনে আছে? বলো আমাকে যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা কি, স্ট্রাকচারটা কি বলতে পারবে এখন? হয়তো কয়েকজন পারবা, বাকিরা পারবা না। রুলস আমরা ভুলে যাই, বাট টেকনিক ভুলি না। সো টেকনিকে বেশি ফোকাস দিতে হবে। আমরা তোমাকে টেকনিকে শেখানোর চেষ্টা করছি যাতে তুমি না ভুলো। সো এই টেকনিকে শেখানোর জন্য তোমার জন্য বস কোর্স হচ্ছে টার্গেট ডিউ ব্যাচ। এই ব্যাচে ভর্তি হলে এরকম প্রত্যেকটা ক্লাসে তোমরা জোস টেকনিক পাবা। পুরো অ্যাডমিশন জার্নিটা পানির মতো সহজ হয়ে যাবে। সো দেরি না করে চটপট এনরোল করে ফেলো, তোমার জন্য কিন্তু অপেক্ষায় আছি আমরা। আল্লাহ হাফেজ।